টাকায় পাইখানাই খান, সমস্যাটা কোথায়? ওইটাও হারাম, ওইটাও হারাম, ওইটা খাচ্ছেন না কেন? ভাইরা বাবাজিরা, কোরআন সুন্নাহর ব্যাপার। এক এক যুবক আপনার অগোচরে, বাবা মার অগোচরে, ভাই বোনের অগোচরে কি পরিমাণ জেনা করছে কল্পনা করতে পারবেন না। চোখের জেনা, মুখের জেনা, অবৈধ রিলেশনের জেনা, পরকীয়ার জেনা, বিভিন্ন পার্ক, কত রকমের জেনা এই দেশে হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, অবসর আছেন, ব্যস্ত হয়ে যাবেন। এখন যুবক আছেন, কয়েকদিন পরে আপনি চার পা হয়ে যাবে, বিয়ে করলে ব্যস্ততা বাড়ে না কমে? আরো একটু বাড়ে না? প্রবাসে যারা থাকে তাদেরকে দেখলে, বিদেশে গেলে 8 বছর 10 বছর বিদেশ থাকে, জিজ্ঞাসা করি কি ভাই 10 বছর বিয়ে করলেন, বয়সের দেখা হয়েছে কয়বার? একবার। ওই যে বিয়ে করছিলাম চলে আসছে, আর দেখা হয় নাই। এই কষ্ট থাকেন কেমনে? এই কষ্ট থাকলেন কেমনে? বাড়ি থেকে একদিনে 5 দিন পরে আজকে প্রোগ্রামে আসছি, আমার বউ না গেলে ভালো হয় না? আজকে প্রোগ্রাম কত আগে রাখা, না গেলে ভালো হয় না? চিন্তা করে দেখেন। এখন যেই লোক 10 বছর থাকে, ওই লোকের ভিতরে কষ্ট আছে না নাই? বলেন, কষ্ট আছে না নাই? কষ্ট আছে। এরপরেও এই কষ্ট বুকে চাপা দিয়া সংসারের জন্য, ফ্যামিলির জন্য, মানে ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, দেশের মানুষকে একটু ভালো রাখার জন্য প্রবাসে জীবনটাই কাটাই দিচ্ছে। জীবনটাই। আমার 2 মামা বিদেশ থাকে, দাড়ি চুল পেকে গেছে, একবারে বুড়া হয়ে গেছে, এখনো ওখানে। বলি আসেন, চাইলেও আসতে পারে না, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আর কি, এমন একটা অবস্থা হয়ে গেছে। ব্যস্ততা বাড়ে আর বাড়ে, ব্যস্ততা বাড়ে আর বাড়ে। তখন নিজের জন্য মানুষ কাজ করে, ফ্যামিলির জন্য করে। এরপরে সন্তানদের যখন হবে, তাদের জন্য আরো মায়া সৃষ্টি হবে, তখন দেখা গেছে তাদের জন্য আর কাজ করতে হবে। আব্বু তুমি কই যাও, ধরবে আপনারা। যত দিন যাবে তত ব্যস্ততা বাড়বে, যত দিন যাবে তত কি বাড়বে? ব্যস্ততা বাড়বে। তাই নবীজি বললেন, পৃথিবীর উম্মতের ফরাগকা ক্বাবলা শুগলিক, যত দিন যাবে ব্যস্ত হয়ে যাবা। ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে? থাকবে না? যে বললেন থাকবে। একটা আফসোস। কোন আফসোস? জান্নাতের স্তরে সব মানুষের স্তর একরকম হবে না। জান্নাতুল ফিরদাউসে, জান্নাতের উচ্চ তবকায় আলা মাকামে যারা থাকবে, তারা আল্লাহ রাব্বুল আমিনকে প্রতিদিন দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এমন জান্নাতীরাও থাকবে যারা বছরে একবার দেখবে। তাহলে বছরে একবার দেখা, প্রতিদিন দেখা এক সমান? অনেক উচ্চতর মাকাম যারা প্রতিদিন দেখবে, নবীরা, ওলিরা, আল্লাহর বিশেষ বান্দাগণ। এখন সেই জায়গার ভেতরেও যারা নিচু স্তরে থাকবে তারা আফসোস করতে থাকবে। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি হতো, যদি আরেকটা নেকি বেশি হতো। জান্নাত জাহান্নাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের মধ্যে 2টা দলে আল্লাহ মানুষকে বিভক্ত করবেন, একটা জান্নাতি দল, আরেকটা জাহান্নামী। এর মাঝখানে প্রাথমিকভাবে আরেকটা দল হবে, ওই জায়গার নাম হবে আরাফ। যাদের নেক আমল ও বদ আমল সমান হবে, আল্লাহ তাদেরকে সেখানে জায়গা করে দিবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দয়া করে, মায়া করে জান্নাতের মেহমান বানাবেন। কিন্তু একটি আমল নামা সেই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় একটি মাত্র নেক আমল যার কম হয়ে যাবে। কয়টি? একটি হরফ পড়লে কতটি নেকি? 10টি। আর ওখানে কয়টা আমল যদি কম হয়? একটি মাত্র আমল যদি কম হয়, জাহান্নামে চলে যাওয়া লাগবে। মানুষ আফসোস করবে, আর একটু যদি ইবাদত বন্দেগী বেশি করতাম, একটি মাত্র অক্ষর যদি দুনিয়ায় থাকা অবস্থায় বেশি পড়তাম, একবার সুবহানাল্লাহ যদি বেশি বলতাম, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব, 3 বার পড়লে খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। 3 বার যদি পড়ে নিতাম, কত সওয়াব না আমার আমল নামায় থাকতো। গাড়িতে বসেছিলাম, শুধু শুধু সময় নষ্ট করেছি। বাড়িতে বসেছিলাম, আজীবন চিন্তা করে সময় নষ্ট করেছি। রাস্তাঘাটে কত বসে বসে লুডু খেলেছি, তাস খেলেছি, কত আড্ডা দিয়েছি, কত গীবত করেছি, কত সমালোচনা করেছি। যদি আরেকটা বার সুবহানাল্লাহ পড়তাম, আরেকটা বার যদি সূরা ইখলাস পড়তাম, আরেকটা অক্ষর যদি বেশি পড়তাম, আজকের কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি কম হতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। জান্নাতীরা কেন আফসোস করবে? যদি আরেকটু বেশি আমল করতাম, তাহলে জান্নাতের আরো উঁচু মাকামে থাকতে পারতাম, আরো আলা মাকামে থাকতে পারতাম। কেন আরেকটু বেশি ইবাদত, আরেকটু বেশি আমল আমরা কেন করি নাই? সেই জন্য সেই জান্নাতীরাও আফসোস করবে,
আর এই সময়টা কেন বসেছিলাম, কেন মোবাইল টিপছিলাম, কেন লুডো খেললাম, এই সময়টা কেন ফুটবল খেললাম, যদি একটু ইবাদত করতাম সেই সময়টাও একেবারে অল্প সময়, কিন্তু ইবাদত কেন করলাম না। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, কেন সময় নষ্ট করছিলাম। এই সময় নষ্ট করার জন্য মানুষ কি করবে, আফসোস। তাই নবীজি বললেন, কয়টা সময় বলেছিলাম, 5টা, 4টা গেল। শেষ কথা হাদিসের, এখনো ওয়াজ শুরু হয় না, এটা হলো হাদিসের শেষ কথা। 1 ঘন্টা বলছিলাম, তবে 10 মিনিটের ভিতরে বাকি ওয়াজ শেষ করে দেবে। আমি আসলে ওয়াজ করতে পারি না, এই জন্যে, কারণ একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একটু উঠে হয়েছে, এই জন্যে এক ওয়াজতে আরেক ওয়াজে গেছি। নবী বললেন হায়াতুকা ক্বাবলা মাউতিক, নবী যে 5 কথার শেষ কথা বললেন, এটা মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ওই যে বলছিলাম, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ আবার সুযোগ দাও। আল্লাহ বলবেন হবে না, হবে না। তাহলে মরার পরে ভালো হওয়ার সুযোগ আছে? তাহলে ভালো হইতে হবে কবে? আর 3 দিন 4 দিন পরে, আগামী শুক্রবার থেকে না, এখন থেকে, এই মুহূর্ত থেকে তওবা করা লাগবে। এই মুহূর্ত, এখন তওবা করতে না পারলে ফজরের আগে বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি, এখান থেকে উঠে যেতে পারেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য নবীজি তওবা করতে দিনে 100 বার। আর আমি আপনি কি তওবা করি? টাঙ্গাইল গেলাম, সাবেক এক মন্ত্রী লতিফ সিদ্দিকী, এবার বুকে থাপড়ায় বলতেছে দাড়ি নাই, মায়েদের সাথে ঘুরে, এরপরে বুকে হাত দিয়ে বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নেই, এই হুজুরদের জীবনে গুনাহ আছে, আমার জীবনে কোনো গুনাহ নেই। তো গাদা সে কুত্তার সে খারাপ একটা, এই কথা কিভাবে বলেছে? নাস্তিক, চরম লেভেলের নাস্তিক এই লোক। হজের ব্যাপারে সে বলেছে মানুষ অযথা টাকা নষ্ট করে, নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসার ব্যাপারে সে বলেছে ব্যাঙের ছাতার মতো এই মাদ্রাসাগুলো গজায়, কোন শিক্ষা এই মাদ্রাসা থেকে কোনো লাভবান হয় না আমরা এই ছাত্রদের মাধ্যমে, নাউজুবিল্লাহ পড়েন। কি কি লাভ হয় মাদ্রাসায় পড়লে, সেই কথা বোঝানোর জন্য সূরা রহমানের 3খানা আয়াত পড়েছি। দ্বিতীয় মূল আয়াত আল্লামাল কোরআন। আল্লাহ বলেন সবচেয়ে দামি নিয়ামত তোমাদেরকে দিলাম কোরআন। এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই মাদ্রাসার শিক্ষার প্রথম লাভ হচ্ছে তোদের মতো লতিফ সিদ্দিকীর মতো নাস্তিকরা বেঁচে থাকিস তারা কোরআনের শিক্ষার কারণে। কোরআনের শিক্ষা না থাকলে পরে লতিফ সিদ্দিকীরাও বেঁচে থাকবে না, তোরা থাকবে না। নবীজি বলেছেন কিয়ামত কায়েম হয়ে যাবে যেদিন, সেই দিন যেদিন কোরআনের আল্লাহ বলার মতো লোক থাকবে না, আল্লাহ বলার মতো লোক সেদিন থাকবে না। মাদ্রাসা শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে, আলেম যেদিন চলে যাবে, এই তালেবুল ইলম যেদিন না থাকবে, এই দুনিয়া থাকবে না, এদের মতো নাস্তিকরাও থাকবে না। কুকুর বাড়িতে যখন বিয়া হয়, কুকুর কিছু 1-2টা কুত্তা আসে কিনা? কুকুর আসে না? আয়সা হাড্ডি খাওয়ার জন্য সে কিন্তু সকাল থেকে রেডি, ঠিক কিনা বলেন? যেই মাত্র জামাই বাড়িতে ঢুকছে, এই মেয়ে ঘেউ ঘেউ শুরু করছে। কি শুরু করছে? ঘেউ ঘেউ শুরু করছে। কেন? তুমি এই বাড়ির কে? তুমি এই বাড়ির, আমার গাজীপুর, তুমি এই বাড়ির কেডা? কথাটা বলছেন, তুমি এই বাড়ির কেডায়? তুমি কেডা এই বাড়ির? তুমি কে? এন কইতেইছো? কোন জায়গা থেকে আসছো? কিন্তু কুকুর তো আর জানে না জামাইয়ের উসিলাই এত বড় বিবাহের আয়োজন। এই কুকুর হাড্ডি পাবে, বিলাই মাছের কাটা পাবে, একটাই কারণ জামাইয়ের কারণ। জামাই বিয়ে না করলে এই কুকুর এই গোস্ত হাড্ডি খাইতে পারতো না। এখন খাইতে পারলো কেন? জামাইয়ের কারণে। কিন্তু যে জামাই যখন আসলো, সেই কুকুর, যেই কুকুর জামাই ছিনে না, জামাইয়ের ছেলে খাইলো, এটা বুঝতো না। কুকুরের তো আসলে জ্ঞান নাই, তাই বুঝে না। কিন্তু ওই কাফের নাস্তিক, যেই নাস্তিকগুলা এই আলেমদের উসিলায় বেঁচে আছে, কোরআন তেলাওয়াতের কারণে এই দেশে খাবার পায়, পানি পায়, তৈলের খনি পায়, গ্যাসের খনি পায়। কোরআন তেলাওয়াত হয় বিদায় রহমত নাজিল হয়, না হলে পাইতা না। সেই আলেমদেরকে নিয়ে ঠাট্টা মশকরি করে ওই নাস্তিকগুলা, যেগুলা কুকুরের চেয়ে খারাপ, কোরআনের ভাষায় কাল আনআমি বালহুম আদাল। আল্লাহ বলেছেন যারা বোঝাও বোঝে না, কোরআন বোঝে না, কোরআন শুনে না, কোরআন পড়ে না, কোরআন দেখে না, কুকুর ভালো কারণ কুকুর বোঝে না। আর তোর জ্ঞান থাকার পরেও বুঝো না, বোঝার ভান করিস, তুই কুকুরের চেয়ে খারাপ। তুই বুঝিস না কেন? তো আমি আল্লাহ মেধা দিয়েছি। গরু ছাগল আছে তো এই দেশে, আছে কিছু, আছে গরু ছাগল, লাউ লাউ, এরপরে লাউ ক্ষেত, লাল শাক, ডাটা শাক, এগুলা খেয়ে ফেলে না। গরু যে খাইছে, গরু বুঝছে? গরু যে খাইলো,
গরু কি এটা বুঝে খাইছে না বুঝে খাইছে? না বুঝে খাইছে, কারণ সে বুঝে নাই যে এটা কোনটা লাউ শাক, কার ক্ষেত, এগুলো সে জানে না। কোন জমির কে মালিক এটা সে জানে না, জানার দরকার নেই, খালি খাবার মন চাইছে ও খাইছে, কারণ সে গরু, সে কি গরু। কিন্তু যেই মানুষ সে জানে যে আমি ছিলাম না, যে আমি ছিলাম না, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর আল্লাহ পাক আমাকে কত সুন্দর করে বানালেন। আবার ছিলাম যখন এক সময় ছোট্ট ছিলাম, কথা বলতে পারতাম না, ওয়া করে কাঁদতাম, হাত পাতে পারতাম না। এই বাচ্চারা যেমন ছোট ছোট বাচ্চা, এদের মতো আমরাও ছিলাম, আমাদেরও বয়স ছিল এক সময়, কিছু বুঝতাম না। এখন কত কিছু বুঝছে। এখন কয় যে মাদ্রাসার শিক্ষা ছাতার মতো, মাদ্রাসা গজাইতেছে, মাদ্রাসা দিয়ে শিক্ষার কোনো কোনো শিক্ষাই না, নাউজুবিল্লাহ পড়েন। এই যে আল্লাহ চেনে, আল্লাহ কয় যে কুত্তা বালা এত মালিক চিনে, একবার জামাই আইলে পরে চিনে, অন্তত একবার খাবার দিলে। এই আমি এখনো মাদ্রাসায় ঢুকলে পরে আর বাসায় ঢুকলে পরে কুকুর একটা, ওই রাত 3টা বাজে গেলে ওই কুকুর ওইটা গাড়ির, কালো গাড়ির সামনে এসে আমার গাড়িও চিনে, আমারও চিনে। এখন কি করব, থাকলে কিছু গাড়ি থাকলে, খাবারটা থাকলে দেই, তো আর দিতে পারি না, অনেক সময় লম্বা সময় খারাপ থাকি। একদিন কবে খাবার দিছি, 16 দিন প্রায় কাতার, দুবাই, মিডল ইস্ট সফর করে, আমি সৌদি, ওমান সফর করে আমি বাংলাদেশে আসছি। প্রায় 2 সপ্তাহ 16-17 দিন পরে আসার পরে সেই কুকুর সেই গাড়ি দেখার, সেই 16 দিন পর গাড়ি আসলো, আমিও বাসায় ঢুকলাম, কুকুরও সেখানে হাজির। আল্লাহু আকবার বলেন। কুকুর মালিক চেনে, কুকুর গাড়ি চেনে, মালিক চেনে। আর মানুষ যখন চেনে না, বলেন সেই মানুষ, যেই মানুষটা নাস্তিক, আল্লাহ চেনে না, তার চেয়ে কুকুর ভালো কি ভালো না? কুকুরটা তার চেয়ে ভালো। ভাইরা বাবাজিরা, যেই কথা বলছিলাম, কোরআন আমরা কেন শিখবো? কোরআন শিক্ষার 4টা লাভ বলে আলোচনা শেষ। কোরআন শিক্ষার কয়টা লাভ বলবো? কোটি কোটি লাভ আছে, এর মধ্যে কয়টা বলবো? 4টা বলবো। 1 নাম্বার লাভ দুনিয়ায়, বলেন 1 নাম্বার লাভ কোথায়? 2 নাম্বার লাভ মরণে, মরণের সময়। 2 নাম্বার লাভ কোন সময়? মরণের সময়। 3 নাম্বার লাভ কবরে, 3 নাম্বার লাভ কবরে, বুঝলে বলেন 3 নাম্বার লাভ কোথায়? কবরে। 4 নাম্বার লাভ হাসরে, 4 নাম্বার লাভ কোথায়? হাসরে। এবার আবার জোরে বলেন 1 নাম্বার লাভ কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় শত শত লাভ আছে, যারা বলে লাভ নাই, কোন লাভ আছে একটু তাদেরকে একটু বুঝাই দেওয়ার জন্য বলি। আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলবেন দুনিয়াতে কি কি লাভ, দুনিয়াতে কি কি লাভ। 1 নাম্বার, এক একটা উদাহরণ আসবে। 1 নাম্বার যে লাভটা, সেটা হচ্ছে শেষ বিচারের জবাবদিহিতার ভয়। 1 নাম্বার লাভ কি? দুনিয়ার লাভ, শেষ হাসরের ময়দানে, শেষ বিচারের দিনে জবাবদিহিতার ভয়, আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয়। এতে করে লাভটা কি একটু শোনেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার যাচ্ছেন কোনো মরুভূমি দিয়া।